এত আশা নিয়ে সাত্রে সামনে এলাম। ভাবলাম হাতে বুঝি মজার কিছু খাবার আছে। শেষে খালি হাতেই ফিরতে হলো। খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে এভাবে খালি হাতে দাঁড় করিয়ে রাখাটাকে কিন্তু একেবারেই ঠিক হলো না। আমরা ভাবলাম মিষ্টি কিছু একটা পাবো, কিন্তু তুমি তো শুধুই ছবি তুলে আর ভিডিও করে চলে গেলে। খাবার নেই জেনেও তাও শেষ আশায় এক নজর তাকিয়ে আছি, যদি পকেট থেকে আস্তে করে কিছু বের করো। কি ভাবছেন কথাগুলো আমার? না, কথাগুলো হলো রাজহাঁসদের। মজার কিছু কথা শেয়ার করলাম। আসলে আমরা জানতামই না এখানে যাব। হঠাৎ করে এখানে গেলাম, কিন্তু এখানে যাওয়ার সময় আমাদের উচিত ছিল ওদের জন্য কিছু খাবার নিয়ে যাওয়া, কিন্তু কিছুই নিয়ে যায়নি। যা ছিল চিপস বিস্কিট সব বাচ্চারাই খেয়ে ফেলেছে। আমরা সত্যিই জানতাম না, তবে এত সুন্দর করে সামনে এসে দাঁড়িয়েছিল খাবার পাওয়ার আশায়, কিন্তু আমার কাছে তখন কিছুই ছিল না। যে চিপসগুলো ছিল সব বাচ্চারা খেয়ে ফেলেছে, আর আমি জানতামও না এখানে আসবো, না হয় কিছু বাঁচিয়ে রাখতাম। রাজহাঁসগুলার অভিমানী মুখগুলো দেখে সত্যিই মন খারাপ হয়েছে আমার। খাবারের আশায় কত দূর থেকে সাঁতরে এলো, কিন্তু খালি হাতেই ফিরতে হলো। তাদের এই মন খারাপের চাহনিটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। শান্ত লেকের বুকে ভেসে চলা রাজহাঁসগুলো প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য, তাই না? দেখতে মনে হচ্ছে দূর থেকে শাপলা ফুটে আছে। এদের ধীরগতি আর শান্ত স্বভাব যেন সারাদিনের ক্লান্তি দূর করে দিল আমার। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। সন্ধ্যা হয়ে আসছিল, তাই বেশিক্ষণ থাকিনি। খুবই তাড়াহুড়া করে গিয়েছি এই সাইডে, আবার খুব তাড়াহুড়া করে চলে এসেছি। আচ্ছা, রাজার সারা জীবনের জন্য একজন মাত্র সঙ্গী বেছে নেয়, এটা কি সত্যি? জীবনভর একসঙ্গে থাকে। ভালোবাসার প্রতীক হিসাবে রাজহাঁসের এই রাজকীয় রূপ সত্যিই মনমুগ্ধকর। মাঝে মাঝে ব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা উচিত, তাই না? লেকের শান্ত জল আর রাজহাঁসের খেলাধুলা মন ভালো করার জন্য এইটুকুই যথেষ্ট।